এগুলো হচ্ছে আমার মামুনের বড়ই শখের চীনা হাঁস, যা সে ডিম কিনে মুরগি দিয়ে ফুটিয়ে তারপর বড় করেছে। আর এখন মাশাআল্লাহ ডিম দেবারও সময় হয়ে গেছে। কিন্তু এই হাঁসের একটাই সমস্যা যে এই হাঁসগুলো আকাশে বাতাসে উড়ে বেড়ার ওই পাশে ধান খেতে গিয়ে পড়ে। আর আমার মামুনের ভাষ্য মতে আমাদের ঘরের পিছনে যদি এত কলা গাছ না থাকতো তাহলে নাকি সে ব্যালকনি থেকেই দেখতে পেত হাঁসগুলো আছে কিনা। এজন্য গত 1 মাস যাবৎ অনেক চেঁচামেচির পর এই কলা গাছ থেকে 3 ভাগের 2 ভাগই কাটা হয়েছে। বর্তমানে সে ব্যালকনি থেকে ভালোই দেখতে পায়। কিন্তু এখন আবার নতুন সমস্যা, বর্ষায় এই ধান খেতে পানি ওঠে। তার হাঁস যদি বেড়ার এপাশ থেকে ওপাশে গিয়ে পড়ে পানি থাকা অবস্থায়, তাহলে তার পক্ষে হাঁটু পানিতে নেমে হাঁস আনা সম্ভব না। এজন্য সে আবার সিদ্ধান্ত নিয়েছে এই হাঁসগুলো একটা একটা করে খাওয়া হবে। তার মানে কলা গাছগুলো সে অযথাই কাটলো। হাঁসও তার কলা গাছও তার, এজন্য আর কিছু বলার নাই। তবে ভেবেছি এখানে পরবর্তীতে ফলের গাছ লাগিয়ে দেব। ওই যে দেখা যাচ্ছে আমাদের চীনা হাঁসগুলো, তারা পানির মধ্যেও উড়াউড়ি করছে। মনে হয় পেটে যাওয়ার সময় হয়েই গেছে। কিন্তু এই উড়াউড়ি দেখতে মাশাআল্লাহ ভালোই লাগে।